চিকেন আর ক্যাপসিকামের পুর দিয়ে চিকেন বান তৈরি করব। চিকেন বান সাধারণত আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি, তবে আজকে আমি যেভাবে তৈরি করছি ঠিক এভাবে যদি তৈরি করতে পারেন তাহলে বাজারে কেনা চিকেন সবজির বানের চেয়েও মজাদার হবে। আশা করছি ভালো লাগবে। শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে আধা কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। সবচেয়ে ভালো ইস্টটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিট। ইস্টটা যখন কার্যকর হয়েছে তখনই আমরা ঢাকনাটা খুলে আটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়েছি 1 চা চামচ ইস্টের জন্য। সামান্য লবণ দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে এভাবে করে নেড়ে মিশিয়ে নিলাম। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলেও খুব সুন্দর ফ্লাফি হয়ে যাবে এই রেসিপিটা। তারপর হাত দিয়ে এভাবে করে মথে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। মথার কাজটা যত ভালো হবে ততই কিন্তু চিকেন বানের রেসিপিটা অনেক বেশি মজাদার হবে। তো হাতে যখন স্টিকি হয়ে যাবে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিলাম, দিয়ে আবারও মথে নিলাম। এভাবে করে কিছুটা সময় 10 মিনিট সময় নিয়ে আমি কাজটা করেছিলাম। তারপর হাতে লেগে আসার জন্য আমি হালকা আটা মিশিয়ে নিয়েছিলাম। আটার পরিবর্তে কিন্তু ময়দাও নিয়ে নিতে পারেন। তো এভাবে 4টা অংশে ভাগ করে নিলাম এবং রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। উপরে একটা প্লেট দিয়ে ঢেকে এভাবে করে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমরা ভিতরে পুরটা তৈরি করে নেব। তো পুরটা তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম এবং একটা বড় সাইজের ক্যাপসিকাম ছোট পিস করে কেটে নিয়েছি। তো আমি যেভাবে করে পুরটা তৈরি করছি ঠিক এভাবে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু চিকেন বানটা বাজারের চেয়েও মজাদার হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, একবার এভাবে করে দেখতেই পারেন। অর্থাৎ এখানে পেঁয়াজ, লবণ এবং আদা রসুনটা প্রথমে ভেজে নিলাম। আগেই কিন্তু আমি মশলা দিইনি। মশলাটা যদি পরে দেওয়া হয় তাহলে কিন্তু এই টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, ঠিক অন্যরকম একটা টেস্ট আসবে। আবার মশলা কষিয়েও আমরা কিন্তু সবজি এবং পরে দিয়ে দিতে পারবো চিকেনটা। তো আমি এভাবে করে নিচ্ছি। এভাবে করে দেখবেন টেস্টটা অন্যরকম আসবে। তো 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো কাঁচা মরিচ ব্যবহার করিনি। তো শুকনো মরিচের কিন্তু আলাদা একটা টেস্ট আছে। তো কয়েক পিস মুরগির মাংস আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। তো মুরগির মাংসটা কিভাবে সিদ্ধ করেছি সেটা বলছি। 3 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। আস্ত মুরগির মাংস নিয়ে আধা চা চামচ আদা রসুনের পেস্ট, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, লবণ এবং পরিমাণ মতো লবণ আর সামান্য তেল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর হাতে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি মাংস পিসগুলোকে। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা চিকেনটা রান্না করে নিয়েছি, শ্রেডেড করে নিয়েছি চিকেনটা আলাদাভাবে। তারপর এই সবজির সাথে মিশিয়ে নিলাম। এখন একেবারে তেলের উপর উঠে আসবে যখন, তখন আরেকটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে হোয়াইট সস। হোয়াইট সসটা আমি ইনস্ট্যান্ট তৈরি করে নিচ্ছি। মাঝখানে একটা ফাঁকা অংশ করে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, তরল দুধ। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাও দেওয়া যেতে পারে। তারপর এখন এই সবজি এবং চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এটা করলে দারুণ ক্রিমি একটা টেক্সচার আসবে। চিকেন বানটা খেতে অসাধারণ লাগবে তৈরি করার পরে। তো এখন এই হোয়াইট সসটা একটু শুকিয়ে নিতে হবে, তবে পুরোপুরি শুকিয়ে নেওয়া যাবে না, হালকা হালকা ভিজা ভিজা থাকবে এই পুরটা। তো এইভাবেই যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু অনেক মজাদার হবে এই রেসিপিটা। আর এই পুরটা যদি ফ্রিজ আপ করে রেখে দেন তাহলে ইনস্ট্যান্ট এই বানটা তৈরি করে নিতে পারবেন যে কোনো সময়। চুলোয় চা চাপিয়ে দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় যদি পুরটা রেডি করা থাকে। তো দেখলেন তো কত সহজ রেসিপি, ঘরেই তৈরি করে নেওয়া যায়। তাহলে আর বাজার থেকে কেনার কি দরকার বলেন? বাজার থেকে যে আমরা কিনে আনি সেটা কিন্তু কয়েকদিনের বাসি থাকে। তো আমাদের যে আটার ডোটা ছিল সেটা অনেকটাই ফুলে উঠেছে। এখন ভিতরে যে
বাতাসটা ছিল সেটা বের করে নিলাম এবং হালকাভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে হালকা আটা দিয়ে। যেহেতু হাতে লেগে আসবে এজন্য হালকা আটা ছড়িয়ে দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন আর মথে নেওয়ার কোনো দরকার নেই। হালকাভাবে কয়েকটা অংশে ভাগ করে নেব। গোল গোল অংশে দুটো অংশে ভাগ করে নিলাম। তারপর একটা অংশ দিয়ে আমরা 4টা ভাগ করব। 4টা ভাগ করে এক একটা পিস দিয়ে আমরা এভাবে করে চিকেন বানগুলো তৈরি করে নেব। এই চিকেন বানটা কিন্তু অনেকভাবেই শেপ তৈরি করে নেওয়া যায়। তো আমি আজকে এইভাবে করে করছি, চাইলে অন্যভাবেও করে নিতে পারেন। তো বাজারের যে ইস্ট থাকে সেটা কিন্তু ভালো মানের ইস্টটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু চিকেন বানটা খুব সুন্দর হবে। তো রেসিপিটা এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন, তাহলে কিন্তু নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এখানে সবগুলো পিস আমি আলাদা করে রেখে দিলাম এবং একটা পিস নিয়ে সেই একটা পিসের মধ্যে আমরা পুরটা দিয়ে দেবো আর একটু পাতলা করে নেব। যেহেতু এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু আরেকটু ফুলে উঠবে, প্রতিটা পিসই চিকেন বানের প্রতিটা পিসই কিন্তু আরেকটু ফুলে উঠবে রেখে দেওয়ার পর এবং রান্না করে নেওয়ার পর, তৈরি করে নেওয়ার পর, ভেজে নেওয়ার পর। এই জন্য আমি আরেকটু পাতলা করে বড় করে নিলাম এবং তাতেই পুরটা দেওয়া খুব সহজ হয়ে যাবে। এখন চারদিক থেকে বন্ধ করে দিলেই হলো, খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে খুলে না যায়। তো এখন আমি যেসব স্টেপগুলো ফলো করেছি, যেভাবে পুরটা তৈরি করেছি আর যেভাবে করে ভেজে নেব, প্রতিটা স্টেপ যদি ফলো করতে পারেন তাহলেই কিন্তু বাজারের চেয়েও অধিক মজাদার এই চিকেন বানটা পেয়ে যাবেন। তো এইভাবে করে প্রতিটা বান আমরা তৈরি করে রাখলাম, এখন ভেজে নেব। তো ভাজার জন্য আজকে আমি তেল ব্যবহার করব না, এটা কিন্তু বেক করেও নেওয়া যেতে পারে। তো 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। ফ্রিজে থাকা বাটারটা আমি গলিয়ে নিলাম প্যানের মধ্যে। আর প্যানের আঁচটা দেখিয়ে দিলাম, লো মিডিয়াম আঁচেই করে নিতে হবে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু কালারটা একটু দেরিতে আসবে। এখন 10 থেকে 12 মিনিট সময় আমরা রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে, তাতেই কিন্তু আমাদের এই বানটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। চাইলে কিন্তু ইলেকট্রিক ওভেনেও এই বানটা বেক করে নিতে পারেন, আবার বাটার দেয়া ছাড়া শুধু প্যানেও বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে নিচে একটা তাওয়া বসিয়ে দিতে হবে। একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপরে, যেহেতু আমরা তেল দিয়েই বানের রেসিপিটা তৈরি করেছি, এজন্য কিন্তু শুকনো তাওয়াতেও বেক করে নিতে পারেন। উপরে সাদা তেল দিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর বাটার দিয়ে এভাবে করে যদি ভেজে দেখেন তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ মজা লাগবে, দারুণ সুস্বাদু হবে। তো দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। 10 মিনিট ঢেকে রাখার পর ফুলে উঠেছে। এখন আমি উল্টে দেব। উল্টে অপর পিঠেও আমি 10 মিনিট বেক করে নেব। একেবারে লো মিডিয়াম আছে আমি বেক করে নেওয়ার চেষ্টা করেছি। খুব সুন্দর একটা কালার চলে আসে এবং ফুলে ওঠার পরেই বানটা রেডি হয়ে যায়। তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে এলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা সবসময় সাপোর্ট করছেন, ভিডিওগুলো দেখছেন, সাথে আছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অপর পিঠেও আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এভাবে করে দুই পিঠে 10 থেকে 12 মিনিট করে সময় নিয়ে যদি আমরা বানটাকে বেক করে নিতে পারি তাহলেই খুব মজাদার একটা বান তৈরি হয়ে যাবে। তো ভেজে নেওয়ার পর আমরা পরিবেশন করে নিচ্ছি। যে কোনো সস দিয়েই কিন্তু পরিবেশন করে নেওয়া যায়। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য
দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।